অনেকদিন যাবৎ বাসায় স্যুপ রান্না করা হচ্ছে না, তো মাঝে মাঝে মনে হয় যে কেন না একটু স্যুপ রান্না করি আর গরম গরম খাই। যেহেতু বাইরে যাওয়া হয় না আর শরীরটা একটু খারাপ, তো তাই জন্য মনে হলো যে একটু স্যুপ রান্না করে খাই। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাগি স্যুপ। তো এই থাই ফ্লেভারের স্যুপটা আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে আমি কয়েকটা লেমন গ্রাস তুলে নিলাম, এটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তার মধ্যে আমি এখন 2 কাপ পরিমাণ পানি দিব। তার মধ্যে দিয়ে দিব টমেটো, লেমন গ্রাস আর 2টা কাঁচামরিচ। আপনাদের ঝাল ঝাল যদি খেতে ভালো না লাগে, শুধু প্যাকেটের মশলাটুকু দিয়ে দিলেই আর গরম পানির মধ্যে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি যেহেতু একটু ফ্লেভারফুল খেতে পছন্দ করি, তাই আমি আরো কিছু কিছু জিনিস এর মধ্যে অ্যাড করে দিব। তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন। তো দেখতেই পারলেন যে আমি ম্যাগি স্যুপের সব জিনিসগুলো মশলাগুলো আমি পানির মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিব টমেটো সস। তো এই টমেটো সসটা দিলে অনেকটা ভালো লাগে আর কি। তো অনেকেই হয়তো নাও দিতে পারেন। আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর তার মধ্যে আমি দিয়ে দিব একটা ফেটানো ডিম। তো এটা কয়েক মিনিট মধ্যে ফুটানো হোক, ডিমটা দিয়ে দেবো একটু পরে। তো এই পানির এই মিশ্রণটা কয়েক মিনিট ধরে আর কি ফুটাতে হবে। তো ফুটতে থাকুক। আমি একটা ডিম একটা বাটিতে দিয়ে স্পুন দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিলাম। আর এখন দেখতে পাচ্ছেন যে আমার স্যুপটা অর্ধেকটাই হয়ে গিয়েছে। এর মধ্যে আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, আর আরেকটু কাঁচামরিচ দিতে পারেন বা একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন। তো আমার কাছে না ধনিয়া পাতা নেই, ধনিয়া পাতা থাকলে অবশ্যই দিতাম। ওইটার ফ্লেভার কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমি এখন দিয়ে দিলাম ডিম ফেটানোটা। তো এটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে শক্ত হয়ে যাবে। আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আরো 2 মিনিট ফুটিয়ে নিলাম। 2 মিনিট ফুটানোর পরেই কিন্তু এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। যেহেতু স্যুপ, এটা বেশি এত কুক করার কোনো প্রয়োজন নেই। অল্প কুকে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 স্লাইস লেবু। লেবু দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, যেটা খেতে আপনার অনেক বেশি ভালো লাগবে। আর যখনই আপনার শরীরটা একটু দুর্বল লাগবে, তো তখন এটা খেতে পারবেন। এটা কিন্তু ভীষণ হেলদি।